জমিনে প্রতিটা ঘরে ঘরে যত সুন্নি আছে প্রত্যেক সুন্নির প্রাণের দাবি হচ্ছে আল্লাহকে যেমন আমরা বিনা দলিলে ভালোবাসি আমার নবী মুস্তাফাকেও আমরা সবাই বিনা দলিলে ভালোবাসি। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি দরবারে গৌসুল আজম মাইজভান্ডারীর একেবারে অত্যন্ত অনুরক্ত একজন মানুষ। আমরাও তাকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওনার একটা বিষয় আপনারা ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়া ওনার জন্মস্থান, সেখানে উনি প্রতি বছর আল্লাহর নবীর জুলুস করেন বা ওনার এলাকার ওলামায়ে কেরামদেরকে নিয়ে সর্বস্তরের নবী প্রেমিকদেরকে নিয়ে উনি কয়েক বছর যাবত ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীর জশ্নে জুলুস প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ঠিক কিনা? কিন্তু তার এই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য কিছু নবীর গুস্তাখেরা, আপনারা দেখেছেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আন্দোলনও করেছে, মামলাও করেছে, হামলা করারও ধমকি দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, তারা বলে, তারা একেবারে নাম ধরে বলেছে, তার আমি আজকে সেখান থেকে একটা বিষয় আমি বের করেছি, তার নাম ধরে বলেছে যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নাকি বলেছেন নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না। বলেছেন কি বলেন নাই? এটা আমাদের সবার কথা, ঠিক কিনা? এটা শুধু তাহিরি সাহেব একজনের কথা না, এটা বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে যত সুন্নি আছে প্রত্যেক সুন্নির প্রাণের দাবি হচ্ছে আল্লাহকে যেমন আমরা বিনা দলিলে ভালোবাসি আমার নবী মুস্তাফাকেও আমরা সবাই বিনা দলিলে ভালোবাসি, ঠিক কিনা? যেভাবে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ সেভাবে বিনা দলিলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? সেখানে নবীর সাথে গুস্তাখি করতে করতে কোন বিধর্মী, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এমনকি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগও হয়ে গেছে, ঠিক কিনা? সেরকম মুসলমানদের জবান দিয়ে বের হয় যে তাহিরি সাহেব বলেছেন নবীর ব্যাপারে দলিল লাগে না, নাউজুবিল্লাহ, আমি সেই কথা মুখেও আনতে পারবো না। তাহিরি সাহেবের পরিবারকে নিয়ে সেই ব্যক্তি কটূক্তি করেছে, ঠিক কিনা? কটূক্তি করতে গিয়ে বলে তাহিরির পরিবারকে যদি বিনা দলিলে আমি যদি মহব্বতের খাতিরে চাই, নাউজুবিল্লাহ বলেন, নবীর শান ও আজমতের সাথে যারা অন্ধ হয়ে গেছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ, এই যে আমি একটু আগে বলেছি, আপনি আমি যদি আল্লাহ যদি না চাইতেন মিলাদুন নবী করতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ যদি না চাইতেন আমার নবীর জিকির আমাদের জবান দিয়ে আসতো না, আমাদের কানে যেত না, ঠিক কিনা? আল্লাহ যদি না চাইতেন আজকে আমরা গুস্তাখে মিলাদুন নবী থাকতাম, গুস্তাখে রাসূল থাকতাম, ঠিক কিনা? আজকে আশিকে রাসূল বানিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে কে? আল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ যাদের কর্ণের মধ্যে মোহর মেরেছি তারা কখনো হক শুনলেও শুনে না, ঠিক কিনা? আমি আল্লাহ যাদের চোখের মধ্যে মোহর মেরেছি তারা হক দেখলেও দেখে না, ঠিক কিনা? সুতরাং তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কিন্তু সে যে ব্যাপারে তাহিরি সাহেবের ব্যাপারে প্রশ্ন তুলেছেন সেই বিষয়ে আমাদের কথা আছে, ঠিক কিনা? সেই বিষয়ে আমাদের, আমরা নবীকে ভালোবাসি বিনা দলিলে, ঠিক কিনা? নবীকে ভালোবাসার দলিল দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহও দিয়েছেন, আমার নবীও দিয়েছেন, ঠিক কিনা? আমি একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ বাবারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা জেনে রাখো আমি আল্লাহর সম্পর্ক যেরকম তোমাদের কলবের সাথে, তোমাদের ঈমানের সাথে, ঠিক সেরকম আমার নবী মুস্তাফার সম্পর্ক তোমাদের কলবের সাথে, তোমাদের ঈমানের সাথে। আল্লাহ কেমনে? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা, আমি আল্লাহ যেরকম তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী, আমি আল্লাহর পরে আমার
নবীও সেরকম তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী, এবং আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি ইমানদার যে নিজের জীবনের চাইতে আমার নবীকে অধিক নিকটবর্তী জানে। সুবহানাল্লাহ। কার কথা? আরেকটু জোরে কার কথা? এই আয়াতে পাকের সাথে সঙ্গতি, বাবারা গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ সময় নেব না, যে এই আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ ইমানদার চিনি, ইমানদার বুঝি, ইমানদার মানি। কেমনে মানি? যার অন্তরে আমার নবীর মোহাব্বত সবচাইতে বেশি। ঠিক কিনা? এই আয়াতে পাকের সাথে সঙ্গতি রেখে আমার নবী কি সুন্দর শানে মুস্তাফা তার জবানে পাক দিয়ে তিনি বর্ণনা করছেন। ও আমার উম্মতেরা শুনো, আমার আল্লাহ তো ছোট্ট আয়াত দিয়েছেন, আর আমি নবী তোমাদেরকে তাফসীর করে দিচ্ছি, যাতে তোমরা আর কোনো মুফাসসিরের কাছে যাওয়া না লাগে, কোনো মুফতির কাছে যাওয়া না লাগে। কারণ আখিরি জমানায় আলেম জালেম হয়ে যাবে, আলেম কোরআন পড়ে পড়ে আমি নবীর থেকে আমার উম্মতকে জুদা করে দেবে। ঠিক কিনা? কোরআন পড়বে কিন্তু নবীর উম্মতকে নবীর থেকে জুদা করবে। ঠিক কিনা? কোরআন পড়বে কিন্তু নবীর উম্মতকে, নবীর উম্মতের অন্তর থেকে নবীর মোহাব্বতকে দূর করার চেষ্টা করবে। ঠিক কিনা? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সংক্ষিপ্তভাবে, যেহেতু কোরআনে পাকের একটা 30 পারার মধ্যে সীমাবদ্ধতা আছে। ঠিক কিনা? তো কোরআনে পাকে যা কিছু আছে সেটা আমাদের বুঝে না আসলে কোথায় যেতে হবে? কোথায়? ঠিক কিনা? আমার নবী, আমরা উম্মতেরা যে গুনাহগার, আমরা যে বড় দুর্বল আমার নবী জানে। সেজন্য আমার নবী একেবারে আমাদেরকে ঈমানের সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন যে বান্দা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যে ব্যক্তি তার বাবা মার চাইতে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানের চাইতে, এমনকি তার সমগ্র পৃথিবীর মানুষের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসবে না, তার অন্তরে ঈমান প্রবেশ করবে না, করবে না, করবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। ঠিক কিনা বাবারা? আপনারা আমার কথা বুঝতেছেন তো? আমার নবীকে ভালোবাসতে হবে সব চাইতে বেশি। আমার নবী বলেন উম্মত না, না শুধু সব চাইতে বেশি না, আল্লাহ যে তোমার ভিতরে একটা রূহ দিয়েছেন, তোমার জান দিয়েছেন, এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে প্রিয় হচ্ছে তার প্রাণ। আমার নবী বলেন ওই প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রয়োজনে যদি নবীর জন্য জান দিতে হয়, যেই ব্যক্তি আমার নবীর জন্য জানটা দিতে প্রস্তুত, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি ঈমানদার। ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? আর একটু জোরে আছি না নাই? দুই হাত তুলে বলি আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাআত।